বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, আর এটা কাজিরহাট থেকে আরিচা পার হচ্ছি লঞ্চে সেই ভিডিও। আর এত পরিমাণে ভিড় ছিল, যেটা প্রথমে দেখালাম যে অনেক ব্যাগ। এই ব্যাগ শুধু সামনের ব্যাগ না, আরও পেছনে ভেতরে অনেক পরিমাণে ব্যাগ, আর দাঁড়ানোর এতটুকু জায়গা নেই। আর 1 ঘন্টা 15 মিনিটের জার্নি, এটা ঠাই দাঁড়িয়ে থেকে এসেছি, এতটুকু বসার মতো জায়গা নেই। তারপরও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে ভালোভাবে ঢাকাতে পৌঁছাতে পেরেছি, কারণ এবার অনেক দুর্ঘটনা, চারিদিকে সব টেনশান নিয়ে আসতে হয়েছে। আর আসার মতো পরিস্থিতি ছিল না, গাড়িতে টিকিট নেই। তারপরে কাজিরহাট দিয়ে প্রচুর পরিমাণে ভিড়, যার কারণে আসার মুহূর্তে 2টা ব্যাগ রেখে এসেছিলাম। তো আজকে আবার আমার ভাই আসছে, ভাই নিয়ে আসছে 2টা ব্যাগ। তো এতগুলো ব্যাগ নিয়ে লঞ্চে পার হতে পারবো না। তো এসে দেখি আসলে খুব খারাপ অবস্থা। আর ঈদ আসলে আমাদের ঈদ এখন অন্যরকম ঈদ, যাদের বাচ্চাদের বাবা নেই। আমার হাজব্যান্ড ছাড়া ঈদ, এই ঈদে আসলে কোনো মজাই নেই। ঈদ মানে আসলে আনন্দ, বাবা মা ভাই বোন স্বামী বাচ্চা সব কিছু নিয়ে। আর সেখানে বাবা মা নেই আর স্বামী নেই, এরকম অসহায়দের ঈদ। তারপরও বাবা মা না থাকলেও আমার ভাই বোনেরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো ওদের সাথে গিয়ে ঈদ করলাম, শ্বশুরবাড়িতে ঈদ করলাম। আর টুকটাক কষ্ট বেদনা এটা তো সাথে থাকবেই, কারণ দুঃখ কষ্ট তো আসলে আমার সাথী। আর 2-1টা কাটা আঘাত, এগুলো আসলে আমি এখন মানিয়ে নিয়েছি, এগুলোকে আর কিছু মনে করি না। কারণ যাদের জীবন অসহায়, যারা অসহায়, যাদের জীবনে সুখ শান্তি নেই, তারা 2-1টা কাটার আঘাত খাবেই, এগুলো আসলে মেনেই নিয়েছি। আর যেভাবে আছি এটাকেই আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ যে হালাতে রেখেছে, কোটি কোটি শুকরিয়া। তারপরও আসলে হাজবেন্ডের স্মৃতি কোনো মতেই ভোলার না। এই যে লঞ্চে আসার সময় সব সময় মনে পড়ে যে সে সব সময় এই যে লঞ্চের রেলিং ধরে দাঁড়িয়ে থাকতো, সিট থাকলেও সে বসতো না, একভাবে দাঁড়িয়ে থাকা তার খুব পছন্দ ছিল। এই যে ফেরি যেত, নদীর পানি দেখতে দেখতে চলে যেত। আর এখন লঞ্চে উঠলে শুধু সেই কথাগুলোই মনে হয়, পুরো জার্নিটা তার কথাই মনে হয়েছে, কিভাবে দাঁড়িয়ে থাকতো, কিভাবে কি করতো। আর এবার কি 2-3টা ঈদ পার করলাম আসলে অসহায় অবস্থায়। যে ঈদ পার করা কত বেদনাদায়ক, যার হয় এমন সেই শুধু বোঝে। আসলে অন্যের কষ্ট কেউ বোঝে না, যার কষ্ট সেই শুধু বোঝে। তাই অন্যের কষ্টে আরেকটু কষ্ট দিতেও কারো এতটুকু বাধা নেই, যার যেমন ইচ্ছা কষ্ট দিতেও পারে, কারণ আসলে সে তার বোঝে না কষ্ট দিলে কেমন মজা, যে সেই কষ্টটা ভোগ করে সেই শুধু বোঝে। যা হোক, বাসায় ফিরতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ।